নমস্কার, এই মুহূর্তে রয়েছে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। জোড়া ঘূর্ণাবর্ত চোখ রাখানি, প্রবল ঝড় বৃষ্টি এবং উত্তাল সমুদ্রের দাপটে ভাসতে চলেছে দক্ষিণবঙ্গ। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী জোড়া ঘূর্ণাবর্ত এবং সক্রিয় মৌসুমী অক্ষরেখা জোড়া ফলায় রাজ্য জুড়ে ফের দুর্যোগের কালো মেঘ ঘনিয়ে আসছে। আজ উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় রয়েছে বজ্রপাত সহ তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা, এবং এই বজ্রপাত সহ বৃষ্টিপাতের সঙ্গে ঘন্টায় কিন্তু প্রায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে হুঙ্কার দিয়ে আসতে পারে ঝড়ো হাওয়া। অন্যদিকে প্রাকৃতিক এই রুদ্ররোষের কারণে সমুদ্র চরম উত্তাল থাকায় সুরক্ষার খাতিরে আগামী শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার উপর কড়া নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। তো আসুন আমরা এই মুহূর্তে চলে আসবো লাইভ উপগ্রহচিত্রে। আপনারা দেখতে পাচ্ছেন পুরো লাইভ চিত্রে এই মুহূর্তে কিন্তু আমাদের বঙ্গোপসাগরে একটা সাইক্লোনিক ঘূর্ণি রয়েছে। এই ঘূর্ণির কারণে কিন্তু আপাতত ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কোনো সম্ভাবনা নেই, কিন্তু এই ঘূর্ণিঝড় তৈরি না হলেও যখন এই ঘূর্ণিটি আমাদের উপকূলে প্রবেশ করবে তখন ঠিক সেই মুহূর্তে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা আরও বাড়বে। গত কয়েকটা দিন ধরে কিন্তু আমাদের বাংলার একাধিক জায়গায় বৃষ্টিপাত চলছে, এবং যদি আমরা এই মুহূর্তে তার সর্বোচ্চ গতিবেগ দেখি তাহলে কিন্তু গাস্টিং স্পিড রয়েছে 44 কিলোমিটার প্রতি ঘন্টা, এবং এই ঘূর্ণবর্তর প্রভাবে কিন্তু প্রবল পরিমাণে ঝড় বৃষ্টিপাত রয়েছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন লাইভ উপগ্রহচিত্রে এই মুহূর্তে কিন্তু একাধিক জায়গায় বৃষ্টিপাত চলছে। আমরা চলে আসবো উপগ্রহ রাডারে। রাডার বলছে দেখুন বঙ্গোপসাগরে এই মুহূর্তে কিন্তু প্রবল পরিমাণে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে। এই মেঘ কিন্তু আমাদের বাংলার মধ্যেও কিন্তু এই মুহূর্তে রয়েছে। এই মুহূর্তে এদিকে দীঘা, তার সঙ্গে এদিকে কাঁথি সহ কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সহ বাঁকুড়া, পুরুলিয়া, খড়গপুরের একাধিক জায়গায় এই মুহূর্তে রয়েছে বজ্রগর্ভ মেঘ। তার সঙ্গে এদিকে সিউড়ি সহ মালদা, এদিকে শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারও বজ্রগর্ভ কিন্তু মেঘ রয়েছে। এছাড়া বাংলাদেশেও কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি মেঘলা আকাশ, কিন্তু বৃষ্টিপাত কোথায় কোথায় হচ্ছে সেটাই কিন্তু এই মুহূর্তে আমরা দেখে নেব। আমরা চলে আসবো আবহাওয়া রাডারে। আর রাডার অনুযায়ী দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে যদি আমরা বৃষ্টিপাত দেখি তাহলে এই মুহূর্তে কিন্তু বৃষ্টিপাত চলছে কিছুটা বীরভূমের দিকে, এছাড়া কিছুটা বৃষ্টিপাত চলছে ফারাক্কার দিকে। এছাড়া উত্তরবঙ্গের দিকে আসলে দেখতে পাচ্ছি শিলিগুড়ি, জলপাইগুড়ির দিকে খুব সামান্য পরিমাণে কিন্তু বৃষ্টিপাত চলছে। শিলিগুড়ি, দার্জিলিংয়ের দিকে খুব সামান্য পরিমাণে বৃষ্টিপাত চলছে। আর এদিকে বাংলাদেশের সিলেটে কিছুটা বৃষ্টিপাত চলছে, আর কোথাও কিন্তু সেভাবে বৃষ্টিপাত হচ্ছে না। তো আসুন দেখে নিই আজ বৃষ্টিপাত কখন বাড়বে। আজ কিন্তু এই বৃষ্টিপাতের সঙ্গে যেটা বললাম ঘন্টায় কিন্তু প্রায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়োয়া থাকবে। আজ কিন্তু বিকেলের দিকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় ফের আবারও বজ্রপাত সহ বৃষ্টিপাত কিন্তু ধেয়ে আসছে। দেখুন এখানে কলকাতা, এদিকে ক্যানিং, তার সঙ্গে উলুবেড়িয়া, ডায়মন্ড হারবার, তমলুক সহ পাঁশকুড়া, বালিয়াচক, খড়গপুর, ঝাড়গ্রাম সহ চন্দ্রকোনা, এদিকে বিষ্ণুপুর, সোনামুখী, দুর্গাপুর, ঘুষখোরা, বোলপুর, লাভপুর, তার সঙ্গে সালার, পলাশী, কাটোয়া, বেথরডৌরি সহ তেহট্ট, এদিকে করিমপুর, দমকল, বেলডাঙ্গা সহ ভগবানগোলা, এখানে ধুলিয়ান সহ উত্তরবঙ্গের মালদা, এখানে কিন্তু বেশ ভালো পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। তার সঙ্গে বালুরঘাট সহ রায়গঞ্জ, এদিকে শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারও কিন্তু আজ বৃষ্টিপাত থাকছে, এবং এই বৃষ্টিপাতের সঙ্গে কিন্তু আজ বেশ ভালো কিন্তু বজ্রপাত পড়বে। আজ কিন্তু চন্দ্রকোনা, সারেঙ্গা, বাঁকুড়া, এদিকে খড়গপুরের দিকে বেশ ভালো পরিমাণে বজ্রপাত পড়বে। তার সঙ্গে সালার, বহরমপুর, করিমপুরের দিকে বেশ ভালো পরিমাণে বজ্রপাত পড়বে। এদিকে মালদা সহ গজলে কিন্তু ভালো পরিমাণে বজ্রপাত পড়বে। এদিকে শিলিগুড়ির দিকেও কিন্তু হালকা থেকে কিন্তু মাঝারি বজ্রপাত পড়ার সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে সঙ্গে দিনাজপুর, রংপুর, জামালপুর, তার সঙ্গে বাংলাদেশের ময়মনসিংহ, কেন্দুয়া, টাঙ্গাইল, নরসিংদীতেও কিন্তু বেশ বজ্রপাত পড়ার সম্ভাবনা রয়েছে, এবং এর সঙ্গে কিন্তু ঘন্টায় প্রায় 30 থেকে 40 এবং কোথাও কোথাও কিন্তু ঘন্টায় প্রায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা ঝড়ো হাওয়া। তো আসুন আমরা দেখে নেব 15 তারিখ অর্থাৎ বুধবার কেমন থাকবে আমাদের বাংলার ওয়েদার। দেখুন এখানে কিন্তু গুটি পাকাচ্ছে সাইক্লোনিক ঘূর্ণি, এর প্রভাবে কিন্তু বৃষ্টিপাত যথেষ্ট বাড়বে। আগামীকাল সকালবেলার দিকে যদি দেখি তাহলে সকালবেলার দিকে কিন্তু আমাদের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাত রয়েছে, অর্থাৎ কিন্তু পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। আসামের দিকে বৃষ্টিপাত রয়েছে, উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি দিকে কিন্তু বৃষ্টিপাত রয়েছে, এবং ঠিক দুপুর 1টা থেকে 2টোর মধ্যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপকূলরেখা জেলাগুলোতে কিন্তু বৃষ্টিপাত বাড়ছে। কাঁথি, হলদিয়া, সাগরদ্বীপ, ক্যানিং, কলকাতা, হাবড়া, ভাটপাড়া, বনগাঁ, কিশোরগড় কিন্তু বৃষ্টিপাত বাড়ছে। এর সঙ্গে বৃষ্টিপাত রয়েছে যশোর, এর সঙ্গে বৃষ্টিপাত রয়েছে সাতক্ষীরার দিকে, এর সঙ্গে চাঁদপুর সহ কুমিল্লার দিকে বৃষ্টিপাত রয়েছে। এর সঙ্গে বাংলাদেশের চট্টগ্রাম, বান্দরবনে কিন্তু ভয়ঙ্কর অবস্থা। এই মুহূর্তে আপনারা হয়তো জানেন বাংলাদেশের একাধিক জায়গায়, যারা বাংলাদেশে বসবাস করছেন তারা হয়তো জানেন বাংলাদেশের একাধিক জায়গায় কিন্তু এই মুহূর্তে জলমগ্ন। চট্টগ্রাম থেকে শুরু করে বান্দরবন, রাঙামাটি, এদিকে কক্সবাজার সহ ঢাকার একাধিক জায়গায় কিন্তু এই মুহূর্তে জলমগ্ন রয়েছে, এবং আগামীকালও কিন্তু বৃষ্টিপাত ফের ভালোই রয়েছে। এবং ঠিক বিকেলবেলার দিকে দেখুন বৃষ্টিপাত রয়েছে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সব জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে। সিউড়ি, বাঁকুড়া,
কৃষ্ণনগর, কলকাতা, খড়গপুর, হলদিয়া, তারপর এখানে পুরুলিয়া, এছাড়া খড়গপুরের কিন্তু একাধিক জায়গাতে, এর সঙ্গে মালদা সহ এদিকে দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ারে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। দিনাজপুর, রংপুর, বগুড়া, ময়মনসিংহ, রাজশাহী, পাবনা, হবিগঞ্জ, সিলেট, ঢাকা, কুমিল্লা, যশোর, সাতক্ষীরায় কিন্তু বৃষ্টিপাত রয়েছে। এদিকে ত্রিপুরায় বৃষ্টিপাত রয়েছে, চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাত রয়েছে। এরপর রাতের দিকে যদি আমরা দেখি তাহলে রাতের দিকে কিন্তু আগামীকাল কিছুটা বৃষ্টিপাত রয়েছে শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে, এবং এদিকে কিছুটা বৃষ্টিপাত রয়েছে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে, ভাটপাড়া, হাবড়া, কলকাতা, ক্যানিং সহ তমলুক, হলদিয়া, দীঘা, কাতির দিকে। এদিকে কিছুটা কিন্তু বৃষ্টিপাত রয়েছে সিলেট, ময়মনসিংহ, সৈয়দপুর, রংপুরের একাধিক জায়গাতে। তো আসলে আমরা দেখে নেবো আগামী 16 তারিখ কেমন থাকবে। 16 তারিখও দেখুন সকালবেলার দিকে সেই মধ্যে কিন্তু এই সাইক্লোনিক ঘূর্ণিটা আমাদের বঙ্গে প্রবেশ করে যাবে এবং বৃষ্টিপাত কিন্তু বাড়বে। 16 তারিখ কিন্তু দেখুন সকাল থেকেই আমাদের দীঘাতে কিন্তু প্রবল পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টিপাত হবে। পুরুলিয়ায় রয়েছে, বাঁকুড়ায় রয়েছে, ঝাড়গ্রামে রয়েছে, এদিকে কিছুটা মালদা সহ দিনাজপুর সহ শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। এরপর বৃষ্টিপাত কিন্তু বাড়ছে আগামী বৃহস্পতিবার অর্থাৎ 16 তারিখ ঠিক দুপুরে 1টা থেকে 2টার মধ্যে দিকে দেখুন দীঘা, কাথি, হলদিয়া, ক্যানিং, তমলুক, কলকাতা, ভাটপাড়া, হাবড়া সহ বর্ধমান, ঘুষকরাতে বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু যথেষ্ট বেশি রয়েছে। এর সঙ্গে খড়গপুর, বাঁকুড়াতে কিন্তু রয়েছে, সিউড়ি রয়েছে, মালদায় রয়েছে, শিলিগুড়ি, আলিপুরদুয়ার রয়েছে, দিনাজপুর, রংপুর, বগুড়া, ময়মনসিংহ, হবিগঞ্জ, সিলেট, ঢাকা, কুমিল্লা, চাঁদপুর, যশোর, সাতক্ষীরা, বরগুনায় রয়েছে। এর সঙ্গে চট্টগ্রাম এবং কক্সবাজার দিয়ে কিন্তু বজ্রপাত সহ কিন্তু বৃষ্টিপাত থাকছে। তো আগামী 16 তারিখে কিন্তু বৃষ্টিপাত থাকবে এবং যেটা বললাম ঘন্টায় কিন্তু প্রায় 30 থেকে 40 এবং কোথাও কোথাও ঘন্টায় কিন্তু প্রায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ও থাকবে। এরপর আগামী বৃহস্পতিবার দেখুন ঠিক সন্ধ্যার দিকে বৃষ্টিপাত কিন্তু একটু বাড়তে পারে কলকাতা সহ খড়গপুর, এদিকে সারেঙ্গা, চন্দ্রকোনা, চাকুলিয়া, ভাটপাড়ার একাধিক জায়গাতে। এছাড়া বাংলাদেশে ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, সৈয়দপুর, রংপুরে দিয়ে কিন্তু সেই মুহূর্তে বৃষ্টিপাত থাকবে। তো আসুন দেখে নেব 17 তারিখ কেমন থাকবে। 17 তারিখ কিন্তু ভোরবেলার দিকে শিলিগুড়ি, জলপাইগুড়িতে বৃষ্টিপাত রয়েছে এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে দেখুন বেশ ভালো বৃষ্টিপাত হবে। দীঘা, হলদিয়া, কলকাতা যে বৃষ্টিপাত আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা দিনই কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। এদিকে চট্টগ্রামে বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে, কক্সবাজারে বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে এবং সমুদ্র কিন্তু উত্তাল থাকবে। এই আগামী শুক্রবার পর্যন্ত মৎস্যবিদে কিন্তু সমুদ্র ঝড় নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। দেখুন আগামী 17 তারিখও ভয়ঙ্কর ঝড় বৃষ্টিপাত হবে, বঙ্গোপসাগর উত্তাল থাকবে এবং সেই মুহূর্তে সাইক্লোনিক ঘূর্ণিঝড়ের অবস্থান থাকবে। কিন্তু যদি আমরা দেখি সেভাবে জুমিন করে তাহলে কৃষ্ণনগর, বর্ধমান টিকের মাঝখানে তার একটা ওইমুখ থাকতে পারে সেই মুহূর্তে। এবং বৃষ্টিপাত আগামী কয়েকটা দিন বেশ ভয়ঙ্কর বৃষ্টিপাত রয়েছে। দেখুন আগামী 17 তারিখ ঠিক দুপুর 3টে থেকে 4টের মধ্যে আমাদের কলকাতা সহ এইদিকে ভাটপাড়া, হাবড়া, চন্দ্রকোনা, হলদিয়া, ক্যানিং, বেলদা, কাঁথিতে বৃষ্টিপাত রয়েছে। এর সঙ্গে এদিকে কৃষ্ণনগর, এদিকে রাজশাহী, বহরমপুর, ফারাক্কা, গজলে বৃষ্টিপাত রয়েছে, শিলিগুড়ি, জলপাইগুড়িতে বৃষ্টিপাত রয়েছে, রাজশাহী, ময়মনসিংহ, সিলেটে, ঢাকাতে বৃষ্টিপাত রয়েছে, বরগুনা, চট্টগ্রামে বৃষ্টিপাত রয়েছে, ত্রিপুরায় বৃষ্টিপাত রয়েছে। এরপর 17 তারিখের পরে আগামী 18 তারিখও বৃষ্টিপাত রয়েছে, 18, 19, 20 প্রত্যেকটা দিনই কিন্তু বৃষ্টিপাত থাকবে। দেখুন কি অবস্থা, ভয়ঙ্কর অবস্থা কিন্তু রয়েছে বৃষ্টিপাত। এবং এই বৃষ্টিপাত এতটাই রয়েছে যে ঢাকাতে, তার সঙ্গে বলতে গেলে বাংলাদেশের একাধিক জায়গায় এই মুহূর্তে জলমগ্ন। আমাদের কিন্তু উত্তরবঙ্গে যা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি, দক্ষিণবঙ্গে যা বৃষ্টিপাত রয়েছে তাতে কিন্তু এই মুহূর্তে যেটা বললাম নদী নালার জল কিন্তু বেশ ভর্তি এবং বৃষ্টিপাত যা রয়েছে তাতে কিন্তু একাধিক মাঠঘাট এবার কিন্তু জল জমার চরম পরিস্থিতি তৈরি হবে। এবং এই মুহূর্তে যদি বাঁধগুলো ছেড়ে দেয় তাহলে কিন্তু একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে পারে। এই মুহূর্তে একাধিক কিন্তু বাঁধের জল কিন্তু থই থই করছে, যে কোনো মুহূর্তে কিন্তু বাঁধ ছাড়তে পারে। তো অবশ্যই চাষি ভাই যারা আছেন তারা কিন্তু অবশ্যই সতর্ক থাকবেন। আগামী 23, 24, 25, 26 দেখুন কন্টিনিউ টানা বৃষ্টিপাত রয়েছে আমাদের বাংলার একাধিক জায়গাতে, বুঝতে পারছেন। আর এই মুহূর্তে আমাদের যে বঙ্গোপসাগরে যে সাইক্লোনিক ঘূর্ণি রয়েছে এর প্রভাবে আগামী কাল যদি তার সর্বোচ্চ গতিবেগ দেখি তাহলে কিন্তু 58, 60 থাকবে। এরপরে আর কোনো রকম কোনো সাইক্লোনিক ঘূর্ণি কি আছে? এরপরে কোনো রকম কোনো সাইক্লোনিক ঘূর্ণি কিন্তু আর খুব একটা নেই, আপাতত কিন্তু সাইক্লোনিক ঘূর্ণি খুব একটা নেই, বোঝাই গেল যে বৃষ্টিপাত কিন্তু থাকবে। তো আসুন আমরা এই মুহূর্তে দেখে নেবো আমাদের আইএমডি এই মুহূর্তে কোন কোন দিনে সতর্কতা জারি করলো। এই মুহূর্তে বেশ ভয়ঙ্কর পরিস্থিতি। দেখুন আজ কিন্তু এদিকে আমাদের উত্তরবঙ্গে এখানে জলপাইগুড়ি সহ এদিকে আলিপুরদুয়ারে কিন্তু রেড অ্যালার্ট জারি করা হয়েছে, অর্থাৎ কিন্তু ভয়ঙ্কর ঝড় বৃষ্টিপাত রয়েছে। এছাড়া কোচবিহার সহ দার্জিলিং, কালিম্পংয়ে কিন্তু কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। এর সঙ্গে আর সমস্ত জেলা, পশ্চিমবঙ্গের সব জেলাতে কিন্তু আজ হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। এরপর আগামীকালও কিন্তু সেম অবস্থা, সব জেলাতেই আগামী কয়েকটা দিন কিন্তু সতর্কবার্তা জারি থাকবে, বোঝা গেল। এরপর আগামী 16 তারিখও দেখুন আমাদের পশ্চিমবঙ্গের সব জেলাতে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার, কোথাও কোথাও কিন্তু ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়োয়া থাকবে এবং সতর্কবার্তা জারি করা রয়েছে। কিন্তু আগামী 17 তারিখ উত্তরবঙ্গ কিন্তু পরিষ্কার হয়ে যাবে, কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু সতর্কবার্তা জারি থাকবে, বোঝা গেল। এই মুহূর্তে হয়তো আপনাদেরকে ভালো করে বোঝাতে পারলাম। যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের কিন্তু কমেন্টে জানাবেন। এই মুহূর্তে আপনি এটুকুই।